আসসালামু আলাইকুম। এই তো রান্নাটা সবে শেষ করলাম। এখন আমার বাজার নিয়ে আসছে। বাজার থেকে মুরগি, এই যে মুরগিগুলা কাটতে হবে। যেহেতু রান্নাটা শেষ করছি, এখন আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। মুরগিটা কাটতে যতক্ষণই লাগুক, কাটাটা হয়ে যাবে। কারণ রান্নার ঝামেলাটা নেই। তো এখন যারা আমার মতো সাংসারিক, তারা বুঝতেই পারতেছে যে রান্নার পরে মুরগিটা কাটা হয়ে গেলে আরও কত কাজ থাকে। কিন্তু এখানেও একটা কথা, মনের দুঃখ একটু শেয়ার করতেছি। এত কাজ করার পরেও দেখা যাচ্ছে যে কথা শুনতে হয়, আমরা মোবাইল দেখি, এই সেই। কিন্তু এই যে সাপোজ আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি করে, এটাও কি আমাকে কষ্ট করে রেডি করতে হয়নি? এটা অনেকেই বুঝতে চায় না পরিবারে, ভাবে কি মোবাইল টিপে। তাই আমরা বউয়েরা যদি মোবাইলই টিপি সারাক্ষণ, তাহলে ঘরের কাজগুলা কে করে? এই যে কাজগুলা কে করতেছে? কিংবা এই যে আপনারা আমার কাজগুলা দেখতেছেন, এটার জন্য তো আমাকে এই ভিডিওটা প্রসেস করতে হয়েছে, সেটাও তো আমাকে করতে হয়েছে। আর এই কাজটা করতেছি তো আমি আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্যই। আমি তো এই জন্যই করছি। অনেকে হয়তো শখের বশে করছে, কিন্তু আমি প্রয়োজনেই করছি। না হলে আমার এই প্ল্যাটফর্মে আসার কোনো দরকার ছিল না। আমার মনে আজকে খুব খারাপ লাগলো, তাই আমি কথাগুলো বলে ফেললাম। এই যে কাটাকাটি হয়ে গেছে, এগুলো আমি বাইরে কাককে দিয়ে আসবো। তো যাই হোক, মনের কষ্টে মনে থাক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমি মুরগির বড় বড় পিসগুলো একটু আলাদা করে নিচ্ছি, যেহেতু ঘরে বাচ্চা আছে, মায়েরা তো বোঝেনি। এখনকার বাচ্চারা একটু চিকেন ভাজা এটা ওটা খেতে পছন্দ করে, তাই আমি এগুলো আলাদা করে নিলাম। এই যে এগুলো আমি একটু আলাদা পোটলা করে রেখে দিব, যে অবসর সময় ওরা যখন চায় ওদেরকে একটু চিকেনটা একটু ফ্রাই করে দিতে পারবো। তো এখান থেকে মনে হয় চিকেন ফ্রাইয়ের জন্য 2 পোটলা হবে। আমি 5 পিস করে রেখেছি, কারণ আমরা সদস্য 5 জন। আর এখানে আমি আবারও 2 পোটলা করে নিয়েছি। মুরগিটা প্রায় 5 কেজির কাছাকাছি মুরগি ছিল, 5 থেকে 6 কেজির মুরগির মতো। তো পোটলাগুলো আমাকে একটু বড় করেই করতে হয়, কারণ বাচ্চা কাচ্চার ঘর, সদস্য আছে, আবার অনেক সময় মেহমান চলে আসে। তাই জন্য পোটলারগুলো আমি প্রায় 1.5 কেজির মতো করে করেছি, যেন রান্না করলে আমার ইজিলি 2 বেলা চলে যায়। তো এই যে মোট 4 পোটলা হয়েছে। তো এখন এগুলো যে আমি ফ্রিজে রাখবো, তারপরে যে অন্যান্য কাজ যেগুলো আছে বুঝতে পারছেন, এখন সেগুলো করতে হবে, ঝাড়া মোছা। তো এই যে আমার ফ্রিজে এই যে আমি সস বানিয়ে রেখেছি, আর এটা আমের একটু পিউরি রাখছি, বাচ্চারা যখন জুস খেতে চায়। তো ফ্রিজে এই যে এটুকুই আছে, আপনাদেরকে একটু দেখালাম, তেমন কিছু নাই। তো যা আছে আলহামদুলিল্লাহ আমার চলে যাবে। তো আবারও বাই সবাইকে।